ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্মার্টফোন। মূলত এই স্মার্টফোনগুলো আমরা কিন্তু সবাই ব্যবহার করি। আপনারা যে আমার ভিডিও কন্টেন্টটি দেখছেন, এটা হয় স্মার্টফোনে দেখছেন আর নাহলে পিসিতে দেখছেন। দুটোর ভিতরে একটাতে দেখছেন। তো স্মার্টফোন আমরা কিন্তু সবাই ব্যবহার করি। কম বেশি ১০০ জনের ১০০ জনাই আমরা কিন্তু স্মার্টফোন ব্যবহার করি। তো স্মার্টফোনের কিছু কমন সমস্যা আছে, যে কমন সমস্যাগুলো আমাদের অনেকের কিন্তু জানা থাকে না। না থাকার কারণে আমরা মেকারের দোকানে বা কোনো জায়গায় সার্ভিসিং এর জন্য যাই। এখন আপনারা আমার কথা কি করে বিশ্বাস করবেন? আমি একজন টেকনিশিয়ান। এখন আমি আপনাদেরকে ফ্রিতে কিছু উপদেশ দিব, যে উপদেশের মাধ্যমে আপনাদের মোবাইলগুলোর সমস্যা হলে সর্বপ্রথম যে চিকিৎসাটা আপনি নিজেই করবেন। ঠিক আছে? যদি আপনি এই সম্বন্ধে কাজ নাও জানেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আপনি নিজেই করতে পারবেন। তো আমরা স্মার্টফোনটি কাভারটা একটু খুলে নিই। কাভারটা খোলার পরে আমি আপনাদেরকে বলে রাখি যে এই স্মার্টফোনগুলোর, আমার হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন, এই স্মার্টফোনটির যে অনেক সময় কি হয়, তো যে প্রবলেমটা হয় যে অনেক সময় আমাদের স্ক্রিনে রিং আসে কিন্তু আমাদের কোনো আলো জ্বলে না। এই সুইচটা চাপলে তখন আলো জ্বলে বা রিং আসে। সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে প্রথম ক্ষেত্রে এইখানে আমাদের কি থাকে, এইখানে হলো সেন্সর আছে। এই সেন্সরে গতকালকে আমি একটা মোবাইলে এই প্রবলেমটা পেয়েছিলাম। আমি ভাবলাম যে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদেরকে এই জিনিসটা জানাই দিই। তো এইখানে এই জায়গাটাতে, এই সেন্সরের জায়গাতে ময়লা পড়ে পড়ে, যেহেতু কাভার ব্যবহার করি আমরা, কাভার ব্যবহার করতে করতে কাভারের ময়লা তো ভিতরে যায় না, এই যে কত ময়লা জমে গেলে আপনাদেরকে এই কোন একটা কাপড়, সুতি কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। কাপড় দিয়ে সুন্দর করে আপনাদেরকে পরিষ্কার করতে হবে। এই জিনিসটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। এই যে এটা পরিষ্কার। দ্বিতীয় কথা, পরিষ্কার করার পরেও যদি না হয় সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে অনেক সময় কি হয় যে আমরা মোবাইলে যে গ্লাসটা লাগাই, অনেক টেকনিশিয়ান ভাই আছে বা অনেকজন আছে যে গ্লাসটা উপরে তুলে দেয়, দিয়ে এই গ্লাসের মাথাটা আমাদের সেন্সরের জায়গায় ঢেকে যায়। এই প্রবলেমগুলো আমাদের হয়। ঠিক আছে? ঢেকে দিলে আমাদেরকে এই প্রবলেমগুলো হয়। তারপর আমাদের এই যে আপনার হলো সেন্সরে ঠিক মতন কাজ করে। তাহলে যদি আপনারা মুছার পরেও যদি এই প্রবলেমটা সমাধান না হয়, তাহলে আপনারা যে কাজটি করবেন যে গ্লাসটা তুলে দিয়ে দেখবেন। ঠিক আছে? আপনার পরিষ্কার করার পর গ্লাস দিয়ে তুলবেন। আর একটা বিষয় হলো যে আপনারা যদি কানে স্পিকার ফুল আছে কিন্তু আপনারা ক্লিয়ার শুনছেন না, বাসা বাড়িতে টুথব্রাশ আছে, এই টুথব্রাশ নিয়ে এই যে স্পিকারের জায়গাগুলো আপনারা হলো ব্রাশ দিয়ে এরকম করে ডলে নিবেন, এরকম করে পরিষ্কার করবেন সুন্দর করে। আর একটা বিষয় হলো যে সোনামুখী সুই যদি থাকে বাসায় তাহলে আরো ভালো হয়, সবার বাসাতে থাকেই। সুইগুলা দিয়ে হালকা করে, একবার ছিদ্রতে বেশি ঢুকাবেন না, উপর উপর দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করবেন। পরিষ্কার করে ব্রাশ দিয়ে সুন্দর করে, দৃঢ় বিশ্বাস যে আপনাদের আপনাদের যে ইয়াটা আছে সুন্দর মতন কাজ করবে, স্পিকার সাউন্ডটাও ঠিক মতন হবে। দ্বিতীয় কথা আর একটা হবে যে এই যে চার্জিং পোর্টে অনেক সময় ময়লা জমে, আমি এই যে চার্জিং পোর্টটা দেখাই, অনেক সময় এই চার্জিং পোর্টে অনেক সময় ময়লা জমার কারণে অনেক সময় এই প্রবলেমগুলো হয়। তো এগুলো পরিষ্কার করবেন। আবার এই স্পিকারের জায়গাগুলো, এই স্পিকারগুলো সুন্দর করে পরিষ্কার করবেন। এগুলো মাসে একবার বা ১ মাস ২ মাস পর পর সুন্দর করে পরিষ্কার করবেন। হেডফোনের জায়গাতে কটন বার নিয়ে নিবেন, এই যে কটন বার নিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন হেডফোনের জায়গাগুলো। তারপর এখানে মাইক্রোফোনের স্পিকারের জায়গা আছে, এই জায়গাগুলো আপনারা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তাহলে আশা করি আপনাদের শখের স্মার্টফোনটি কোনো রকম সমস্যা হবে না, আর কোনো সার্ভিসিং সেন্টারে যাওয়া লাগবে না, নিজেই আপনারা সার্ভিসিং করতে পারবেন।